বিচারাধীন কোতলা বালখালী সদ্দরমলঙ্কার বিহারে আমরা এখন অবস্থান করছি। খুব সুন্দর এবং নান্দনিক স্থাপনা এই বিহারটি। থাইল্যান্ড এবং বার্মার আদলে এই বিহারটি নির্মাণ করা হয়েছে। দেখতে যেমন সুন্দর এবং মানুষের মন আকর্ষণ করে এই বুদ্ধ বিহারে আসলে মানুষের মন খুব সুন্দর এবং পবিত্র হয় এবং এক একটি স্থাপনা খুব সুন্দর এবং নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অবস্থান করেছিলেন আমাদের এক সময়ের ভিক্ষুদের মধ্যে যে খুব পণ্ডিত এবং দক্ষ ভিক্ষু ছিলেন বিনয় আর্য শ্রাবক বংশদেব মহাথের মহোদয়। আপনাদেরকে এই সমস্ত স্থাপনা আমরা এখন ঘুরে দেখাচ্ছি। আপনারা আস্তে আস্তে এই স্থাপনাগুলো দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুদ্ধের জন্মের যে একটু লুম্বিনীতে বুদ্ধ জন্মগ্রহণ করেছেন সেই জন্মের একটা চিত্র। আমাদের যিনি লিটল বুদ্ধ বলা হয়, এখানে 7টি পদ্ম ফুল বুদ্ধের জন্ম হওয়ার পর যে 7টি পদ্ম ফুল পুষ্পটিত হয়েছিল এবং এখানে মহামায়া এবং সন্তানের জন্ম, আমাদের সিদ্ধার্থ কুমারের জন্মের একটা চিত্র এখানে দেখা যাচ্ছে। আবার খুব সুন্দর এবং নান্দনিক ভাবে এটা নির্মাণ করা হয়েছে। দণ্ডায়মন বুদ্ধমূর্তি খুব সুন্দর এবং নান্দনিকভাবে এই বুদ্ধমূর্তিও করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখেন এটা ভিক্ষু নিবাস, খুব সুন্দরভাবে করা হচ্ছে সমস্ত মন্দির। বংশদেব পরিবেন। আমরা দেখব এখন পুকুরে মাঝখানে মুসলিন্দ বুদ্ধমূর্তি।